মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি সকাল সকাল একটি স্ন্যাক্সের আইটেম নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে পারবে। তো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ব্রেডগুলোকে আগে আমি ব্রেডের ধারগুলোকে আমি কেটে নেব। ব্রেডের যে ধারগুলো আছে, ব্রেডের ধারগুলোকে কেটে নিতে হবে। খুব ভালোভাবেই কাটতে হবে যাতে মাঝখানটা ভেঙে না যায়। শুধু ধারগুলোকে আমি কেটে নেব। তারপরে এই যে তিনটে ব্রেড দেখতে পাচ্ছ, এই ব্রেডগুলো কোনা করে আমায় কেটে নিতে হবে। আচ্ছা, এবারে আমি একটা কড়া বসিয়ে দেবো। কড়াটাকে জেলে দেবো। এই আইটেমটা ব্রেকফাস্টে খুব ইজিলি বানানো যায়। আচ্ছা, এই ব্রেডগুলো তাওয়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একটু হালকাভাবে আমি একটু সেঁকে নেব। খুব বেশি দরকার নেই, যা শক্ত করার মতন ব্রেডগুলো একটু সেঁকে নিতে হবে। এখানে আমি কোনো রকম বাটার অ্যাড করছি না। তো এইভাবে বাকি দুটো ব্রেড আমি দিয়ে দিচ্ছি। হালকা করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, তাহলে কি হবে, ব্রেডটা পুড়েও যাবে না। আর খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। এরকম হালকা করে একটু সেঁকে নিতে হবে। আচ্ছা, ব্রেডটা আমার সেঁকা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আরও দুটো ব্রেড আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখার চেষ্টা করবে, তাহলে ব্রেডগুলো পুড়ে যাবে না। ঠিক এরকমভাবে সেঁকে নিতে হবে। হালকা করে একটু সেঁকে নিলে ব্রেডটা শক্ত থাকবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি বাটার দিয়েছি খুব সামান্য। বাটারটা একটু মেল্ট হতে দেব। খুব ভালোভাবে বাটারটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা আলু। আলুটা গ্রেট করে দিচ্ছি, তোমরা হাতে করে ম্যাশ করেও দিতে পারো। তাতে করে কি হবে, আলুর ভেতরে কোনো দানা দানা থাকবে না। এখানে আমি আর একটা আলু এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আলুটার সাথে সাথে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। এবারে আমি গুঁড়ো মশলাটা দেওয়ার আগে একটা আধখানা ডিম, যেটা বয়েল করা, এটাও আমি গ্রেট করে নেব। খুব ভালোভাবে এটা একটুখানি গ্রেট করে নিতে হবে। তোমরা হাতে করে ম্যাশ করেও দিতে পারো। তো আমি এখানে ডিমগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিচ্ছি ড্রাই জিঞ্জার পাউডার, মানে আদার একটা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সল্ট, টেস্টের জন্য। নুনটা বেশি দেবে না। তার সঙ্গে আমি এখানে একটা ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। আর একটা জিনিস আমাকে এখানে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আচ্ছা, সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু করে হালকা হাতে আমি ফ্রাই করে নেব। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি সবার ফেভারিট টমেটো কেচাপ। এটা একটুখানি দেব। একটা পুর মতন আমি বানিয়ে নেব। টমেটো কেচাপটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, পুরটা আমার ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো আমি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি, একটু একটু করে পুর আমি নেব। আচ্ছা, আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা যতক্ষণ গরম হচ্ছে, এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, একটু পুর নিয়ে নিয়েছি। পুরটা যাতে ব্রেডটা যাতে ভেঙে না যায়, হালকা হাতে আমি একটু স্প্রেড করে দেবো। অল্প অল্প করে পুর নিয়ে
পুরো ব্রেডটা আমি স্প্রেড করে দেবো। ওপর থেকে আমি আরও একটা ব্রেড এরমভাবে চাপিয়ে দেবো, দেখবেন যেন ভেঙে না যায়। এরমভাবে সবগুলো আমি গড়ে নেব। আচ্ছা, এবারে আমি বাটার নিয়ে নিয়েছি। যে তাওয়াইটা আছে, তাওয়ার মধ্যে আমি একটু বাটার মেল্ট করে নিচ্ছি। বাটারটা দিয়ে, বাটারটা যাতে ভালো করে মেল্ট হয়ে যায়, এরপরে আমি একে একে এই ব্রেড পটেটো ছিলকাগুলো ওপর থেকে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে পুড়ে যাবে। এটা একটু ভালো করে দুপিঠটা উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেবো, টোস্ট করে নেবো, তাহলে খেতেও খুব ভালো লাগবে। এই রান্নাটা খুবই কমন, যদিও অনেকে ডিম পাউরুটি তোমরা খেয়ে থাকতে পারো, তো আমি এই রেসিপিটা বাড়িতে হামেশাই করে থাকি, খেতেও খুব দারুণ হয়। খুব বেশি ফ্রাই করা দরকার নেই, উল্টে পাল্টে একটু টোস্টের মতন করে আমি নামিয়ে নেব। আরেকটাও ঠিক একইভাবে আমি দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটাও আমি একই প্রসেসে গড়ে নিয়েছি। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ব্রেকফাস্টে ট্রাই করতে পারো, যখন হাতের সামনে কিছু উপকরণ থাকবে না, এটা ঘরোয়াভাবেই বানানো যায়। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিরমভাবে ছিলকাগুলো বানালাম। তোমরা কিন্তু বাড়িতে এই একইভাবে এরমভাবে বানিয়ে নিয়েছি, বাড়িতে একইভাবে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ।